সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীতে যারা রয়েছে তোমাদের আজকে আমরা জানিয়ে দেব জীবন ও জীবিকার সিলেবাস, মানবন্টন, মূল্যায়নের ধরন এবং নমুনা প্রশ্ন। বার্ষিক মূল্যায়ন কীভাবে হবে এবং তোমাদের মানবন্টনটা কী এবং তোমাদের মূল্যায়নের ধরন, নমুনা প্রশ্ন। একটা প্রশ্ন দিব, এই প্রশ্নের মাধ্যমে তোমরা খুব সহজেই বুঝতে পারবে তোমাদের প্রশ্নগুলো কীরকম হবে। তো বিস্তারিত আমরা একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু বলে দেবো। এই জন্য সকল ভিডিওর চেয়ে আমাদের ভিডিওটা বেস্ট হবে, একটা ভিডিওর মাধ্যমে তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সমষ্টিক মূল্যায়ন ভিত্তিতে নির্দেশনা, জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণী। আমরা যদি একটু তোমাদের সিলেবাসটা দেখি, যেটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে, ক্রমিক নাম্বার দেখো এখানে দেওয়া রয়েছে, পৃষ্ঠা নাম্বার এখানে দেওয়া রয়েছে। আগামীর স্বপ্ন, অর্থাৎ তোমাদের আগামীর স্বপ্ন থেকে 44 পৃষ্ঠা থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের, তারপর আর্থিক ভাবনা থেকে তোমাদের 59 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত। এভাবে কিন্তু তোমাদের পাঠগুলো দেওয়া রয়েছে, পৃষ্ঠাগুলো এখানে দেওয়া রয়েছে। মূল্যায়ন হলো তোমাদের শিক্ষণকালীন 30 নম্বর, অর্থাৎ তোমাদের স্কুলে কিন্তু তোমাদের 30 নম্বর হবে, আর সামষ্টিক হবে তোমাদের 70 নম্বর। তারপরে শিক্ষণকালীন মূল্যায়ন, তোমাদের মূল্যায়নেরটার কীভাবে হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে, এবং তোমাদের বার্ষিক মূল্যায়নটাকে সমষ্টিক মূল্যায়ন কীভাবে হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ নৈবিত্তিক তোমাদের প্রশ্ন থাকবে 15টির উত্তর দিতে হবে 15 নম্বর, এবং এক কথায় প্রকাশ এখানে তোমাদের উত্তর দিতে হবে 10 নম্বর। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থেকে এখানে তোমাদের দিতে হবে দুইটি প্রশ্নের উত্তর হবে 10 নম্বর। তারপর 5টি প্রশ্ন দিতে হবে রচনামূলক থেকে 15 নম্বর, এবং রচনামূলক থেকে তোমাদের প্রশ্ন দিতে হবে কিন্তু 5টি 8 নম্বর করে 40 নম্বর, টোটাল 100 নম্বর, 3 ঘন্টা পরীক্ষা। তারপর আমরা চলে যাচ্ছি নমুনা প্রশ্নের দিকে। নমুনা প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ। নমুনা প্রশ্নটার মাধ্যমে তোমরা দেখে নিতে পারো যে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কীরকম হবে। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণী, সময় 3 ঘন্টা, নৈবিত্তিক প্রশ্ন এখানে দেওয়া রইল। তারপর আমরা একটু নিচের দিকে যদি যাই, সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। দেখো এক কথায় প্রকাশগুলো এখানে দেওয়া রয়েছে। এক কথায় প্রকাশ তোমাদের সবগুলা 10টা থেকে 10 নাম্বার। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন 2 নাম্বার করে, এখানে 10টি প্রশ্ন, 10টি প্রশ্ন থেকে 20 নাম্বার। তারপর রচনামূলক প্রশ্ন, যেখানে দৃশ্যপটবিহীনের মধ্যে কিন্তু, অর্থাৎ ছবি ছাড়া যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু তোমাদের এখানে 15 নাম্বার, এবং তোমাদের দৃশ্যপট অর্থাৎ তোমাদের যে কোনো একটা উদ্ভিদ দেওয়া থাকবে, উদ্ভিদ থেকে কিন্তু তোমাদের 2টি প্রশ্ন দিতে হবে, 4 করে 8, একটি প্রশ্নতে 8, এভাবে কিন্তু তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই ছিল তোমাদের পরীক্ষার সকল কিছু এখানে দেওয়া রইল। আর পরীক্ষার উত্তর দেখো কি উত্তরগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এই প্রশ্নের মধ্যে যে প্রশ্নটা দেওয়া হয়েছে তার উত্তরগুলো নিচে দিয়ে দিয়েছে। এই জন্য পিডিএফটি যদি প্রয়োজন হয় অবশ্যই পিডিএফটি আমাদের কাছ থেকে নিতে পারবা। তো পিডিএফটা লিঙ্কটা আমরা পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।